এক নাম্বার, শয়তানকে আল্লাহ এমন বিশেষ ক্ষমতা দিয়েছেন, আপনার শিরা উপশিরায় রক্তকণিকায় বিচরণ করে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় প্রবেশ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। পৃথিবীতে শয়তান ছাড়া অন্য কেউ আপনার রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে না, কিন্তু এই শয়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে আপনার শিরা উপশিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে। দুই নাম্বার, শয়তানের দুই নাম্বার বিশেষ ক্ষমতা হলো, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আমরা যেখানে ছিলাম সবাই বলেন দেখি, আমাদেরকে যার গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, জোরে বলেন তিনি কে? আমাদেরকে আল্লাহর গোলামি থেকে ফিরিয়ে রাখার জন্য একজন সব সময় অপচেষ্টা করে, তার নাম হলো শয়তান। এই শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? বয়সেও পাকা, বুদ্ধিতেও পাকা। সে আমাদেরকে আল্লাহর পথে রাখতে চায় না। আর এই শয়তানকে বিশেষ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। তার বিশেষ ক্ষমতা হলো দুইটা। জোরে বলেন তো কয়টা? সবাই বলেন কয়টা? কি সেগুলো? নাম্বার ওয়ান, এক নাম্বার, শয়তানকে আল্লাহ এমন বিশেষ ক্ষমতা দিয়েছেন, আপনার শিরা উপশিরায় রক্তকণিকায় বিচরণ করে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় প্রবেশ করে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। পৃথিবীতে শয়তান ছাড়া অন্য কেউ আপনার রক্তকণিকায় শিরায় শিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে না, কিন্তু এই শয়তানকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, সে আপনার শিরা উপশিরায় ঢুকে আপনাকে ধোঁকা দিতে পারবে। দুই নাম্বার, শয়তানের দুই নাম্বার বিশেষ ক্ষমতা হলো, সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করতে পারে, আকৃতি ধারণ করতে পারে। কেবলমাত্র একজনের সুরত সে ধারণ করতে পারে না, আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার আপনার নবী ছাড়া অন্য যে কারো সুরত শয়তান ধারণ করতে পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন সত্যিকার অর্থেই আমাকে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত সকলের আকৃতি ধারণ করতে পারলেও শয়তান আমার আকৃতি কখনো ধারণ করতে পারে না। তাহলে আমি শয়তানের বিশেষ দুইটা ক্ষমতার কথা বলছিলাম, মনে আছে? এক, শয়তান কোথায় বিচরণ করতে পারে? শিরায় শিরায়। দুই, শয়তান নবী ছাড়া অন্য যে কারো সুরত ধারণ করতে। এই শয়তান তার কাজই হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও ওয়াদা আছে। খুব ভালো করে শোনেন, আমাদের ব্যাপারে আল্লাহরও একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। প্রশ্ন হলো, আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? আমাদের ব্যাপারে মহান আল্লাহর ওয়াদা হলো, আমরা যদি সেই আল্লাহর গোলামি করতে পারি, সেই আল্লাহর বিধান মানতে পারি, আল্লাহ ওয়াদা করেছেন তার বানানো জান্নাতের মেহমান আমাদেরকে যিনি বানিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? আমাদেরকে জান্নাত দেওয়া, এটা হলো আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা হলো, শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, তখন সে আল্লাহ তাআলাকে বলেছিল, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 16 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন,
قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم তুমি যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো সেই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম সোজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। কি করে আমি তাদের উপরে আমার সর্বনাশী হামলা চালাবো? সে তখন বলল থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আমি তাদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো দেখি কোন দিক বাকি আছে নাকি? আমি তাদেরকে চতুর্দিক থেকে ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে দিয়ে আমি তাদেরকে তোমার জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে পরিচালিত করে আমি এদেরকে জাহান্নামে নিয়ে যাব। তাহলে আমাদেরকে আল্লাহর বিধান মানলে আমাদেরকে জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আল্লাহ। আর এই জান্নাতের পথ থেকে আমাদেরকে বিচ্যুত করে জাহান্নাম মুখে করে দেওয়া, এই ওয়াদা কার? আল্লাহ তার ওয়াদা পালন করবেন। অর্থাৎ যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানাতে পারবে আল্লাহ ওয়াদা পূরণ করে তাদেরকে জান্নাত দিবেন। আবার শয়তানও তার ওয়াদা বাস্তবায়নে দিবানিশি 24 ঘন্টা অনবরত কাজ করছে। কিভাবে সে আপনাকে আল্লাহর পথ থেকে, জান্নাতের পথ থেকে দূরে রাখবে, এই ওয়াদা বাস্তবায়নে সার্বক্ষণিক প্রচেষ্টা করছে শয়তান। তাহলে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে শয়তান আমাদের দুশমন, সে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর? কথা বলেন, কথা বলেন। আমি আপনাদের সাথে কথা বলছি, আমাকে জবাব দিতে হবে। আমাকে আপনাকে শয়তান জাহান্নামে নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, সে নিবেই নিবে, এটা তার ওয়াদা। তাহলে শয়তানের খপ্পর থেকে আমি নিজেকে সেফ রাখার দরকার আছে না নাই? মানুষের উপরে শয়তান হামলা চালায় কখন? শুনতেছেন কথা? মানুষের জন্ম হয় যখন, তার হামলা শুরু হয়, শেষ হয় কখন? মৌত হয় যখন, শেষ হয়। তাহলে মানুষের জীবনের স্টার্টিং টু এন্ডিং, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জাহান্নামী বানানোর সব রকমের চেষ্টা যে করে, তার নাম কি? বলবেন হুজুর জন্মের পরেই শয়তান। কেমনে শয়তানি আরম্ভ করে? আসেন আপনাকে হাদিস থেকে শোনাই। আজকে বহু নতুন নতুন তথ্য আলোচনার ভেতরে পাবেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাচ্চা জন্মের পরে হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? একটি সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কেন কাঁদে? কাঁদার কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যাকে জন্মের পরে শয়তান স্পর্শ করে না। মায়ের পেট থেকে বের হওয়ার পরেই ওই সন্তানটাকে শয়তান এসে কুতা মারে। ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান। শয়তানের খোঁচার জন্য, শয়তানের গুতাগুতির জন্য ওই বাচ্চা তখন কষ্ট পায়। কষ্ট পেয়ে সে তখন কাঁদে। তাহলে বাচ্চা জন্মের পরে শয়তান এসে কি মারে? জোরে বলেন, কি মারে? তার খুচাখুচি, তার গুতাগুতি জন্ম হওয়ার সাথে সাথে আরম্ভ হয়ে যায়, চলতে থাকে কতক্ষণ? মানুষের মৌত হয় না যতক্ষণ। চিন্তা করেন যে দুনিয়ায় আমি আপনি আছি 24টা ঘন্টা, যে আমাদেরকে ফিতনায় ডুবিয়ে রাখতে চায়, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আজকে শয়তানের এমন কিছু মৌলিক ষড়যন্ত্রের কথা বলবো, যেই ষড়যন্ত্রে আপনারা সবাই নিপতিত।
এতক্ষণ উঠার সুযোগ ছিল, এখন যে উঠবে তার মানে এই প্রতিটা পয়েন্ট তার সাথে মিলবে। বিপদ আছে এখন। আজকে শয়তানের 11টা ষড়যন্ত্রের ব্যাপারে আমি কথা বলবো। জোরে বলেন তো কয়টা? আপনারা একটা একটা করে মিলাবেন। আপনার এই এলাকার নাম কি? দেখবেন শঙ্করচন্দ্রে প্রতিটা কথা কমন পড়তেছে, সব কমন, আনকমন কোনো ওয়াজ হবে না। তাইলে আজকে শয়তানের এমন কিছু ষড়যন্ত্রের কথা বলবো যেগুলো সমাজে আছে না নাই? বুদ্ধিমান শ্রোতা হলো তারা যারা পয়েন্টগুলো নোট করতে পারে। আমি শেষে দিয়ে জিজ্ঞেস করবো পয়েন্টগুলো। চুয়াডাঙ্গার মানুষ তো খুব বুদ্ধিমান, বিচক্ষণ, আপনারা পারবেন শেষে জবাব দিতে ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। তাহলে আজকের টপিক হলো মানুষের ব্যাপারে শয়তানের 11টি ষড়যন্ত্র। কয়টা ষড়যন্ত্র? দেখবেন গো ভাই, আপনি কেমনে ষড়যন্ত্রের জালে আটকা পড়ছেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ